আমাদের অনেকেই জানে না যে কখন নো ওয়ান আর কখন নান ব্যবহার করতে হয়। তাহলে চলো আজকে জেনে নিই। প্রথমে নো ওয়ান। নো ওয়ান মানে কেউ না, অর্থাৎ এটি শুধুমাত্র ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। যেমন নো ওয়ান নোজ দ্য ট্রুথ, কেউ সত্যটা জানে না। লক্ষ্য করো, নো ওয়ান নোজ, নোজ শব্দটির পরে এস যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে নো ওয়ানকে সিঙ্গুলার ধরা হয়েছে। আমরা আবার বলতে পারি নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, কেউ মিটিংয়ে বা সভায় উপস্থিত ছিল না। লক্ষ্য করো, এখানেও ওয়াজ ব্যবহার করা হয়েছে। অন্যদিকে নান, নান মানে কেউ না বা কিছু না, অর্থাৎ নান শব্দটি ব্যক্তি এবং বস্তু উভয়কে বোঝাতে ব্যবহৃত হয় এবং প্রসঙ্গ অনুসারে এটি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। যেমন নান অফ দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, লক্ষ্য করো এখানে ইজ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ নান এখানে সিঙ্গুলার। আমরা আবার বলতে পারি নান অফ মাই ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট, লক্ষ্য করো এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে নানকে প্লুরাল ধরা হয়েছে। তাহলে আমরা মোটামুটি কি জানতে পারলাম যে নো ওয়ান এটা শুধু ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি সবসময় সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয়। অন্যদিকে নান ব্যক্তি এবং বস্তু উভয়কে বোঝাতে ব্যবহৃত হয় এবং এটি প্রসঙ্গ অনুসারে সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে। আবার এটাও মনে রাখতে হবে যে নো ওয়ান এটা বেশি ফর্মাল, কিন্তু নান ব্যবহার করার ক্ষেত্রে বেশ সুবিধাজনক। আই হোপ যে তোমরা বিষয়টি বুঝে গেছো। ইংরেজি গ্রামারের এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।